বন্ধুরা, এইবারের অডিশন ব্লগটা কীরকম হয়েছে জানতে চাও? এইবারে অডিশন ব্লগে কীরকম টাইপের প্রশ্ন এসেছিল সেটা কি জানতে চাও? এইবারে অডিশন ব্লগে কোন কোন নতুন ফেস পল্লিগ্রাম টিভিতে জয়েন হচ্ছে বা অ্যাড করা হচ্ছে সেটা কি জানতে চাও? যদি এই সব বিষয়ে জানতে চাও তাহলে কিন্তু আজকের এই অডিশন ব্লগটা তোমাদের দেখতে হবে। আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে পল্লিগ্রাম টিভির অডিশন ব্লগ। চলো ভিডিওটা দেখি, তারপরে কিছু কথা শেয়ার করছি। ওকে, লেটস স্টার্ট। অডিশন দিতে এসেছে, সামনে টেবিল সাজানো হয়ে গেছে, রেডি। হ্যালো, আমাদের লোকজনও বসে পড়েছে অলরেডি। এই যে রিমন মামা। মামা, কতক্ষণের মধ্যে শুরু হবে? হ্যাঁ, ম্যানেজার আসুক, ম্যানেজার আসার পরেই আমাদের তো কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। এদিক থেকে কে আসছে? ডিরেক্টর মশাই নাকি? এই যে এখানে আমাদের ফর্ম দেওয়ার সময় হয়ে গেছে, ফর্ম দেওয়া হবে, তাই সকলে ভিড় জমাচ্ছে। তো এই যে এখানে আমাদের ফর্ম দেওয়া হচ্ছে, এখানে ফর্ম জমা দেওয়া হবে। দুটো টেবিল করা হয়েছে। এই যে অলরেডি অনেক ফর্ম জমা পড়ে গেছে। রিমন মামা আর এদিকে শাহজাহান কাকা, এই যে অনেকে আসছে, ফর্ম জমা দিচ্ছে। হ্যাঁ ভাই, চলো উপরে যাও, উপরে চলে যাও। এদিকে রয়েছে রিয়াজ। এই যে এখানে সকলে অপেক্ষায় আছে কখন তাদেরকে ডাকা হবে উপরে অডিশনের জন্য, তাই অনেকে বাইরেও আছে। প্রথম অডিশনে যাচ্ছে। 1 মিনিট, একটু তাকাবে, যাও। অল দ্য বেস্ট। তো একে একে ডাকা হচ্ছে, একে একে যাচ্ছে। 4টে ছেলে ও 4টে মেয়ে, এইভাবেই অডিশন নেওয়া হচ্ছে আমাদের। নাচতে তো আমি বুঝতে পারছি, শাড়িটা পরা। এমনটা তো হয়নি। তুমি কি মিথ্যা কথা বলছো? আরে না না, ওরকম কেন বলবো? না না, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। যদি তুমি না হয় মানে আমার কোনো ডায়লগ প্র্যাকটিস করে আসে না, তো ট্রাই করবো। কোন ক্লাস পড়ো? আমি এখন কলেজে ফার্স্ট ইয়ার। আপনারা ফরেস্ট ডিপার্টমেন্টের কলঙ্ক। আজকে আজকে আপনাদের জন্য এমনি বেকার তত্ত্বের ছেলে গরিব মেয়েদের উপর অত্যাচার করে, অবিচার করে আপনারা এখানে বসে তার ঘষের টাকায় দাবিদারি করছেন। তার ইন্সপেক্টর সাবাস, এটা আপনাদের আসল চেহারা। তবে একটা কথা কান খুলে শুনে রাখুন, এই পুলিশের ইউনিফর্মটা না পড়েও একটি প্রতিবাদী মন থাকলে প্রতিবাদ করা যায়। ইয়াস, ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। দেখুন যখন বলতে আসছে আপনাদের পরিচিত দিতে বারুদ সারা করবার লেক্কার বারুদ লাগি বারুদ কেস বারুদ। তোমরা চুল কাটলে কি অমিতাভ বচ্চন হলে আমি দেখতে যাবো না। তোমরা রাত্রিতে জল খেলে কি মাল খেলে আমি দেখতে যাবো। আমি শুধু দেখবো কটা ট্রাক, কটা মদের ভাটি খানা, কটা লাইসেন্সিং গাড়ি খারাপ করেছে। এর মধ্যে যদি একটিও না হয় না তো সারা সাসপেন্ডও করবো না, ডিসপেন্ডও করবো না। সোজা বিনা ভিতরে মাত্রা দ্বিতীয় সবার বাড়ি দ্বিতীয় একটা দিয়ে আমাদের যাবে একটা ছোট একটু জল খাবো না। বদিউল আলম খোকন পরিচালিত বাংলাদেশ বেতার থেকে ভয়ঙ্কর খন্ডের দ্বীপজল আসিতেছে পল্লী টিভিতে। তুই জানোস না আমি সঙ্গীত গাই, আমার মুখে আঘাত করিয়ে খোদার কসম লাগে। মাইসের জলে ডুবাই মারে, আগুনে পুরাই মারে, বিশ্ব মারে, কেরা বেড়াতে যায়। এখন বাতি যা মশালা বুঝো না, কিন্তু ঢোকা। আমি সানডে মানডে খরচ করছি, ওয়ান টুতে খালাস করছি।
সিস্টেম চালু করে আয়া অনেক আনাইছি ক্যাপা বাসুরি পাইলা। ঠিক আছে ঠিক আছে, আমি বলি তোমার কলেজে যাওয়ার কিন্তু ইচ্ছে আছে, অথচ মায়ের শরীরটা খারাপ, সেই গুরুত্বটা কিন্তু দেবে। হ্যালো সালমা, হ্যাঁ বলছি আজকে আমি কলেজে যেতে পারবো না, বিশ্বাস করো আমার মায়ের শরীরটা প্রচুর খারাপ। কিভাবে যাবো আমি বল? না আমি ফর্মটা আজকে ফ্রক করতে পারবো না, একটু কিছু কর না প্লিজ, তাহলে আমার হচ্ছে না আজকেই লাস্টে। কি করবো ভাই আমি? দেখ আমার মায়ের শরীরটা খারাপ, মার এরকম অবস্থা, আমি ছাড়া আমার মায়ের কেউ নেই, সেটা তুই ভালোভাবে জানিস। রয়েছে সেলিমদা, যিনি ক্যাডবেরি ও জল বিতরণ করছে, আর হাতে হাতে সাহায্য করছে আমাদের রাকেশ ভাই। অনেক লোকজন এসেছে, অনেক কাচের রল থেকে দেখানো হচ্ছে, তো হয়তো সেভাবে দেখানো যাচ্ছে না, কিন্তু অনেক লোকজন আসে নিচে। বাড়ি কোথায়? হ্যাঁ ধুলিয়ান, অনেক দূর তো। তো সবাই একসাথে আসে নাকি? একসাথে, মানে আমি শ্যামনগর থেকে এসেছি, ধুলিয়ানের বাড়ি, শ্যামনগরের নানির বাড়ি। ও আচ্ছা আচ্ছা। দিয়ে অভিনয় করবে? কি করা হবে দেখি কি করা যায়। অর্গার অ্যাক্টার কোনটা? অ্যাক্টার, বাহ, অল দ্য বেস্ট। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আরও লোকজন, সাকিলা খাতুন, এই যে বাইরে প্রচুর লোকজন এসেছে অডিশনের জন্য। এখন দুপুর টাইমে আমাদের এই অবস্থা দেখতে পাচ্ছেন। তোমাদের বাড়ি কোথায়? চক বিহারি। চক চক বিহারি। অ্যাক্টিং করবে? তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, চাঁদের মোড় না রকেটে যাও? লল ভাই, আসামের কোন জায়গায় বাড়ি? আমাদের আসামি গুয়াহাটি ছেড়ে তোমার প্রায় 120 কিলোমিটারের মতো। 120 কিলোমিটার। তোমাদের ওখান থেকে আসতে সময় কত লাগে? প্রায় 28 ঘন্টা এরকম লাগে। 28 ঘন্টা সময় লাগে। তো এখন বাজে 5:10। এখন আমাদের অডিশন কমপ্লিট, একদম ফুল কমপ্লিট হয়ে গেছে। বাবা কমপ্লিট তো? ফুল কমপ্লিট। তো অনেকে এসেছিল যাদের অডিশন নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি পল্লীগ্রাম টিভির কিন্তু অডিশন ব্লগ। তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি পল্লীগ্রাম টিভির কিছু ভিডিও আবারও শেয়ার করো। সো আমি কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা নিয়েছি, কারণ তোমরা এই ভিডিওটা অনেকেই কমেন্ট করছো। তো দেখো, যারা পল্লীগ্রাম টিভি দেখো বা দেখেছো তারা তো এই ব্লগটা দেখেই নিয়েছো। সো আমি এই ব্লগের কিছু কিছু ইম্পর্টেন্ট পার্টস আমি তো শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ, আমার চ্যানেলে কিন্তু এইরকম অনেক 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 ইনফরমেটিভ ভিডিও কিন্তু পেয়ে যাবে, আর ব্রেকিং নিউজওয়ালা খবরও পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা কি রিলেটেড ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করো। হ্যাঁ, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিলে আমার ভিডিওগুলো কিন্তু তোমরা সকলের আগে সবার আগে দেখতে পাবে। সো চলো বন্ধুরা, আজকের জন্য কিন্তু এইটুকু। দেখা হচ্ছে অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই বাই।